আল্লাহ পাকের প্রেম মহব্বত ভালোবাসা এইরকম ওনাকে কি করে রাখবো? উনি বলতেছেন যে কোনো নবী আমার নবী রসুলদের মধ্যে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহ থেকে বন্ধু। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হয়েছিল, মুসা খলিলুল্লাহ, এবং মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক ছিল। আমরা যদি বই আমার ঘরে নেই, উনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন যে আর নেই প্রভু, আর দেখা দাও। কিন্তু এই দেখাটা গুণা কিন্তু ওনার সৌভাগ্য হয়। আল্লাহ বললেন না, তোমার দেখা সৌভাগ্য দেখা হবে, কারণ দুনিয়াতে আল্লাহ পাকের বিদায় দর্শন এটা সম্ভব। এবং আপনারা অনেকেই জানেন যে আল্লাহ পাকের নূরের তাজাল্লির একটি কণা যখন তুর পাহাড়ের উপরে বর্ষিত হয়েছিল, তুর পাহাড় বস্তুভূত হয়েছিল। আল্লাহ পাকের দিদার একমাত্র আমাদের নৈকাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হয়েছিল। আল্লাহ পাক ওনাকে মেরাজের রাত্রিতে নিয়ে গিয়েছিলেন এবং এইরকম নবীরই কিছু উম্মত আমরা এই বিশাল সৌভাগ্যের সম্ভাবনা আমাদের জন্য। কিন্তু এই সম্ভাবনাটা কখন সফল হতে থাকবে যদি আমরা নৈকট অনুসরণ করতে সক্ষম করব। এবং অনুসরণের বিষয়গুলি কি থাকবে? শুধু বাহ্যিক অনুসরণ দিয়ে কিন্তু এই পূর্ণ সফলতা হবে না, পুরোপুরিভাবে সফলতা বাহ্যিক অনুসরণ, অভ্যন্তরীণ অনুসরণ। একটু আগেও আমরা আলোচনা করছিলাম, এটা হচ্ছে সর্বশেষ কর্তার চেষ্টা করি। এই কর্তার চেষ্টা কোথায় হতো? অন্তরের উপরে, কলবের উপরে। আল্লাহ পাক কোরআন কারীমে বলতেছেন, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে এই কর্তাকে নাযিল করেছেন। এই কলবই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কলবেই আমরা ঈমানকে ধারণ করি, এই কলবেই আল্লাহ পাকের প্রেম মহব্বত ভালোবাসা থাকে। আর এই কলব যদি বিশুদ্ধ না হয়, অথচ যাবতীয় আল্লাহ পাক যে সমস্ত বিষয় অপছন্দ করে, হিংসা, ক্রোধ, অহংকার, সব কলবে। মানুষের যে প্রত্যক্ষ যে শত্রু শয়তান, এই শয়তানের এই কলকে ধীরে কন্ট্রোলটা নেওয়া চেষ্টা করে। এই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শয়তানও যাত্রীও নালা কলবি ইবনে আদম বাইদা যাকারাল্লাহ খানাতে ওয়াইদা দখলা হতো। শয়তান দুনিয়ার কলবের মধ্যে হাবিবে রেখে দেয়। যে কলবে আল্লাহ তাকে বুদ্ধি খবর থাকে সেখানে বসে থাকতে পারে, আবার যখন বিক্রি থেকে তখন আবার। সুতরাং এই কলবের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করা অত্যন্ত জরুরি। এটা ছাড়া আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যন্তরীণ অনুসরণ এটা করতে পারবো। আল্লাহ পাকের প্রেম মহব্বত ভালোবাসা, আল্লাহ পাকের যে সম্পর্ক, আল্লাহ পাকের সঙ্গে যে সম্পর্ক বান্দার যেটা সম্ভব, সেটা হচ্ছে এই কলবের মধ্যে। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পূর্ণ অনুসরণকারী, যারা ওনার অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব, নৈকট্য এই বিষয়গুলি অর্জন করেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন, তাদেরই অনুসরণে কিন্তু আমাদের। আর এই অনুসরণের যারা সফল হয়েছে আমাদের পীর মধ্যে হযরত মুহাম্মদ মামুনুর রশিদুল্লাহ রাহমাতুল্লাহ, উনি ছিলেন একজন সফল অনুসরণকারী। এই সফল অনুসরণকারীর বিষয় কিন্তু সহজ না, এটা অনেক সাধনার বিষয়। কিন্তু আবার আরেক দিক থেকে যদি বলি, আল্লাহ পাক যখন সহজ করে দেয় তখন কিন্তু বিষয় সহজ হয়ে যায়। সুতরাং যদি আমরা আল্লাহ
আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা তাদের অনুকরণে যদি আমরা নিজেদের এই আত্মিক পবিত্রতা অর্জন করে নৈপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করে বাহ্যিক এবং অভ্যন্তরীণ অনুসরণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি যদি অর্জন করে আমরা যেতে পারি, তবেই হচ্ছে আমাদের জীবন সফল সার্থক। হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি এই কবিতার বই কিন্তু হচ্ছে এই বিষয়গুলি চিন্তা করা। যেমন উনি অন্তর থেকে অন্তরহীনতা তার যে চলার পথে এই বিষয়ে যখন বলছে, আমি ছোট্ট আমি একটি মানুষ যখন চলে যায় কি করে যে সফল সেটা বহু পায়।